18,000 টাকার এই বাজেটে আপনি যদি একটা নতুন ফোন কিনতে চান তাহলে সামনে কিছু অপশনের অভাব নেই। রেডমি আছে, রিয়েলমি আছে, স্যামসাং আছে, আর এবার বাংলাদেশের নিজের ব্র্যান্ড ওয়ালটনও নিয়ে এসেছে নতুন NXG N77। এখানে আপনি পাচ্ছেন 120 হার্জ ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি, IP64 প্রোটেকশন, 6 GB র্যাম এবং 128 GB স্টোরেজ। শুনতে কিন্তু বেশ ভালোই লাগছে, কিন্তু 17,999 টাকা দিয়ে এই ফোনটা কেনা কি সত্যি বুদ্ধিমানের কাজ? কারণ কাগজে কলমে ফিউচার থাকলেই তো হবে না, বাস্তবে পারফরমেন্স কেমন, ক্যামেরা কেমন, গেমিং করা যাবে কিনা, ব্যাটারি কতক্ষণ চলবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দামে ওয়ালটন নেক্সজি N77 কি সত্যি ভ্যালু ফর মানি? আজকের ভিডিওতে আমি একদম সহজ ভাষায় এই ফোনের ভালো মন্দ সবকিছু বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলেন শুরু করা যাক। প্রথমে কথা বলি ফোনের ডিজাইন নিয়ে। এই ফোনটা দেখতে অনেকটাই মডার্ন স্মার্টফোনের মতো। সামনে রয়েছে বড় 6.8 ইঞ্চি ডিসপ্লে, আর পেছনে রয়েছে ক্যামেরা মডিউল, যেটা ফোনটাকে মোটামুটি সুন্দর একটা লুক দেয়। ফোনটি ওজনে প্রায় 215 গ্রাম এবং থিকনেস প্রায় 8.79 গ্রাম, অর্থাৎ ফোনটা একবারে হালকা বলা যাবে না। তবে 6000 mAh ব্যাটারি এর কথা মাথায় রাখলে এই ওজন খুব একটা অবাক করার মতো নয়। ফোনটি কয়েকটি কালার অপশনে আপনারা পেয়ে যাচ্ছেন: আলপাইন গ্রিন, টাইটান ব্লু এবং ফ্যান্টম গ্রে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে রয়েছে IP64 প্রোটেকশন, অর্থাৎ ডাস্ট এবং হালকা পাতলা পানির ছিটাফোঁটা এর বিরুদ্ধে কিছুটা প্রোটেকশন পাবেন। তবে এটাকে ওয়াটার প্রুফ ফোন ভেবে পানিতে ডুবিয়ে পরীক্ষা করার কোনো প্রশ্নই নেই। এবার আসি ডিসপ্লেতে। এখানে রয়েছে বিশাল 6.8 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। আর এখানে এই ফোনটি একটা ভালো দিক রয়েছে, কারণ 120 হার্জ থাকার কারণে ফেসবুক স্ক্রলিং করা, মেনু নেভিগেট করা, ওয়েব ব্রাউজিং, এমনকি সাপোর্টেড গেমস সবকিছুই 60 হার্জ ডিসপ্লের তুলনায় বেশি স্মুথ মনে হবে। কিন্তু এখানে বড় একটা কম্প্রোমাইজ আছে, রেজুলেশন মাত্র HD+। এখন আপনি হয়তো বলবেন 6.8 ইঞ্চি এত বড় ডিসপ্লেতে HD+ কেন? সেটাই আসলে প্রশ্ন। ছোট স্ক্রিনে HD+ মোটামুটি ঠিক থাকলেও 6.8 ইঞ্চি ডিসপ্লেতে টেক্সট বা ছোট ডিটেলস ফুল এইচডি ডিসপ্লের মতো শার্প নাও লাগতে পারে। তাই যারা ইউটিউব, নেটফ্লিক্স অথবা মুভি অনেক বেশি দেখেন তাদের কাছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে বড় ডিসপ্লে এবং 120 হার্টজের কারণে দৈনন্দিন ব্যবহার মোটামুটি এনজয়েবল হওয়ার কথা। এবার আসি পারফরমেন্সে। ওয়ালটন নেক্সজি N77 এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি বাজেট প্রসেসর। তাই এখানে আমি আপনাদের কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না। এই ফোনটা হেভি গেমিং মনস্টার নয়, কিন্তু ডেইলি ইউজিং এর জন্য ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, টিকটক, ক্রোম, হোয়াটসঅ্যাপ এ ধরনের কাজ করতে পারবেন। 4 GB র্যাম থাকার কারণে খুব বেশি হেভি মাল্টিটাস্কিং করলে কিছুটা লিমিটেশন অনুভব হতে পারে। আর স্টোরেজ হিসেবে রয়েছে 128 GB eMMC 5.1। এখানেও একটা বিষয় আছে, eMMC স্টোরেজ সাধারণত UFS স্টোরেজের তুলনায় ধীর। তাই অ্যাপ ওপেনিং, ফাইল ট্রান্সফার বা হেভি অ্যাপ ব্যবহারে দ্রুত UFS স্টোরেজ থাকার ফোনের মতো পারফরমেন্স আশা করা উচিত নয়। তবে সাধারণ ব্যবহারের জন্য ফোনটি ব্যবহারযোগ্য। এখন আসি গেমিং এ। ফ্রি ফায়ারের মতো তুলনামূলক লাইট ওয়েট গেম খেলা সম্ভব। পাবজি বা কল অফ ডিউটি মোবাইলের ক্ষেত্রে গ্রাফিক্স কমিয়ে খেলা ভালো হবে। আর দীর্ঘ সময় গেমিং করলে 12 ন্যানোমিটার চিপসেট হওয়ার কারণে পারফরমেন্স এবং হিট ম্যানেজমেন্ট দুটোর ক্ষেত্রেই ফ্ল্যাগশিপ লেভেল এক্সপিরিয়েন্স আশা করা যাবে না। তাই এই ফোনের টার্গেট ইউজার আসলে হার্ডকোর গেমার নয়, বরং যারা চান বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, সাধারণ ব্যবহার, তাদের জন্য এই ফোনটি বেশ উপযোগী। এখন পর্যন্ত একটা বিষয় পরিষ্কার, এই ফোনটা সবকিছু দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছু কিছু জায়গায় স্পষ্টভাবে কম্প্রোমাইজ করছে। কিন্তু আসল প্রশ্ন এখনো বাকি, 4 মেগাপিক্সেল ক্যামেরা কি ভালো ছবি তুলতে পারে? 6000 mAh ব্যাটারি বাস্তবে কতক্ষণ ব্যাকআপ দেবে? 18 ওয়াট চার্জিং কি যথেষ্ট? আর সবচেয়ে বড় কথা, 18,000 টাকায় এই ফোনটা কি কেনা উচিত, নাকি একই দামে অন্য ফোন নেওয়াই ভালো? এই প্রশ্নগুলোর উত্তর থাকবে সামনে। চলেন সামনের দিকে আগে। এবার আসি ফোনের ক্যামেরায়। ওয়ালটন নেক্সজি N77 এর পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটি আছে 0.08 মেগাপিক্সেল অক্সিলারি ক্যামেরা। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, শুধু ক্যামেরা সংখ্যা বেশি হলেই ছবি ভালো হয় না। এই ফোনে মূলত ক্যামেরা হলো 13 মেগাপিক্সেল সেন্সর। দিনের আলোতে সাধারণ ছবি তুললে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য ছবি কোয়ালিটি মোটামুটি গ্রহণযোগ্য হওয়ার মতো। তবে এই ফোনকে ক্যামেরা ফোন হিসেবে দেখলে চলবে না, কারণ এখানে বড় মেগাপিক্সেল সেন্সর নেই আর আল্ট্রা ওয়াইড ক্যামেরাও নেই। তাই ল্যান্ডস্কেপ বা গ্রুপ ফটোতে ওয়াইড অ্যাঙ্গেলের সুবিধা পাবেন না। পোর্ট্রেট মুড, HDR এবং AI ক্যামেরা ফিউচার থাকায় সাধারণ ফটোগ্রাফিতে কিছুটা সুবিধা পাওয়া যাবে। রাতে বা লো লাইটে যদি আসি, এখানে খুব বেশি প্রত্যাশা না রাখাই ভালো। কম আলোতে ডিটেলস কম আসবে এবং নয়েজও থাকবে, তাই এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ দিনের আলোতে ঠিকঠাক, কিন্তু লো লাইট ফটোগ্রাফি এর জন্য এটি সেরা ফোন নয়। সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাধারণ
সেলফি, ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করা যাবে, কিন্তু যারা নিয়মিত ব্লগিং করেন বা ক্যামেরা কোয়ালিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তাদের জন্য এই ফোন আমার প্রথম পছন্দ হবে না। ভিডিওর ক্ষেত্রে রেয়ার এবং ফ্রন্ট দুটি ক্যামেরাতেই 1080p এবং 30fps পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন। ইউটিউব শর্টস, ফেসবুক রিলস কিংবা সাধারণ প্রফেশনাল ভিডিওর জন্য 1080p যথেষ্ট, কিন্তু এখানে 4K ভিডিও রেকর্ডিং নেই, তাই কন্টেন্ট ক্রিয়েটর হলেও এই বিষয়টা মাথায় রাখবেন। এবার আসি এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণে, 6000 mAh ব্যাটারি। এই ফোনের ডিসপ্লে বড় কিন্তু রেজুলেশন HD+ হয় ব্যাটারি খরচ তুলনামূলক কম হতে পারে, তাই নর্মাল ইউজার হলে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ব্রাউজিং, কলিং এই ধরনের কাজে ভালো ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হেভি ইউজার হলে একদিন নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন, তবে ব্যাকআপ কত ঘন্টা পাবেন সেটা আপনার নেটওয়ার্ক, ব্রাইটনেস, গেমিং এবং ইউজের উপর নির্ভর করবে। এবার চার্জিং আসে, এখানে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে আমার একটু আপত্তি আছে, কারণ 6000 mAh এর মতো বড় ব্যাটারি পুরোপুরি চার্জ করতে 18 ওয়াট চার্জিং এ যথেষ্ট সময় লাগবে, অর্থাৎ বড় ব্যাটারি কিন্তু চার্জিং স্পিড খুব বেশি দ্রুত নয়। আপনি যদি রাতে ফোন চার্জ দিয়ে সকালে বের হন সমস্যা কম, কিন্তু দিনের মাঝখানে দ্রুত চার্জ দিয়ে বের হতে চাইলে 18 ওয়াট কিছুটা ধীর মনে হতে পারে। এবার অডিওর কথা বলি, ফোনটিতে রয়েছে লাউড স্পিকার, ইউটিউব, ফেসবুক বা সাধারণ ভিডিও দেখার জন্য যথেষ্ট। আর একটা ভালো বিষয় হলো এখানে এখনো 3.5mm হেডফোন জ্যাক আছে। যারা ওয়্যার হেডফোন ব্যবহার করেন তাদের জন্য এটা অবশ্যই ভালো খবর। কানেক্টিভিটিতে রয়েছে 4G, Wi-Fi 5, ব্লুটুথ 5.0, জিপিএস। তবে এখানে 5G নেই, তাই ভবিষ্যতে 5G নেটওয়ার্ক ব্যবহার করার পরিকল্পনা থাকলে বিষয়টি মাথায় রাখবেন। সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। দৈনন্দিন ব্যবহারে দ্রুত আনলক করার জন্য এগুলো যথেষ্ট সুবিধাজনক। সফটওয়্যারের ক্ষেত্রে রয়েছে Android 16 এবং DOS। সাথে কিছু ইন্টারেস্টিং ফিচারও রয়েছে, গেমিং বুস্টার, অ্যাপ ক্লোন, হিডেন অ্যাপ, কল রেকর্ডিং, অ্যান্টি-পিপিং এবং স্মার্ট টাচ। অর্থাৎ ওয়ালটন সফটওয়্যারের মধ্যে বেশ কিছু ইউটিলিটি ফিচার দেওয়ার চেষ্টা করছে। এখন আসি ফোনটার সারাংশে, মানে এক নজরে যদি দেখি ফোনটা ভালো দিক এবং হতাশ করছে। যেমন এখানে ভালো বিষয় যেগুলো আমি লক্ষ্য করতেছি, 6000 mAh ব্যাটারি দিছে, 120 Hz ডিসপ্লে রিফ্রেশ রেট, 6.8 ইঞ্চি বড় ডিসপ্লে, IP64 প্রোটেকশন, মাইক্রো SD এক্সপেন্ড করার সুবিধা, 3.5mm হেডফোন জ্যাক, FM রেডিও, বাংলাদেশি ব্র্যান্ড। এবং হতাশ করছে যেগুলো আমি একটু দেখি, যেমন HD+ রেজুলেশন, Helio G81 এই দামে আর একটু ভালো কিছু দিতে পারতো। 4GB RAM, eMMC 5.1 স্টোরেজ, 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আল্ট্রা ওয়াইড ক্যামেরা নাই, 4K ভিডিও রেকর্ডিং নেই, 5G নেই, 18 ওয়াট চার্জিং, বড় ব্যাটারির জন্য খুব দ্রুত চার্জারও নয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, 18,000 টাকায় এই ফোনটা কি কেনা উচিত? আমার মতে আপনার প্রায়োরিটি যদি হয় বড় ব্যাটারি, বড় ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট এবং সাধারণ দৈনন্দিন ব্যবহার, তাহলে ফোনটি বিবেচনা করা যেতে পারে। বিশেষ করে আপনি যদি একজন লাইট বা মডারেট ইউজার হন এবং 5G অথবা হেভি গেমিং আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয়, তাহলে N77 আপনার কাজ চালিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি চান বেশি গেমিং পারফরমেন্স, ভালো ক্যামেরা, দ্রুত চার্জিং, ফুল এইচডি ডিসপ্লে, দ্রুত ইউএফএস স্টোরেজ, তাহলে 18,000 টাকা খরচ করার আগে অন্য অপশনও অবশ্যই কম্পেয়ার করবেন। কারণ N77 এর সবচেয়ে বড় স্ট্রং দিক হলো ব্যাটারি, বিগ ডিসপ্লে, 120 Hz, আর সবচেয়ে দুর্বল হচ্ছে পারফরমেন্স, ক্যামেরা, HD+ ডিসপ্লে, eMMC স্টোরেজ। তাই আমার কাছে ওয়ালটন নেক্সি N77 হলো সবার জন্য সেরা ফোন নয়, কিন্তু নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য ভালো একটি বাজেট অপশন। তো বন্ধুরা, এই ছিল আজকের ওয়ালটন নেক্সি N77 এর সম্পূর্ণ রিভিউ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর এমন সহজ ভাষায় অনেস্ট স্মার্ট রিভিউ পেতে মৃদুল রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ফোনটা কি কিনবেন নাকি অন্য কোনো ফোন নেবেন। আমি আবারও দেখা করব নতুন একটি স্মার্টফোন রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।